के उधारे। ওই মানুষের রান্না খাবার খাওয়ার চেয়ে আমার মরে যাওয়া ভালো। আরে আরে এটা তো আমার ঘর, একেবারে আমার ঘর। বাবা কি করে যে একা একা বাজার করতে কে জানে। তোকে বাজারে কে যেতে বলেছে? হ্যাঁ, ভেবে টেবে কি অবস্থা হয়েছে। এদিকে তো কামটা মুছে দিই। আর যেতে হবে না বাজারে। তোদেরকে দিয়ে কখনো আমি এসব করিয়েছি? হ্যাঁ, করাওনি, তবে এখন থেকে করতে দিতে হবে। এবার আমি একটু বাবা হই আর তুমি ছেলে। এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা, এবার তোমার কষ্টগুলোকে একটু ভাগ করে নিতে দাও। কি বলেছে তুই আমাকে কষ্ট দিয়েছিস বাবা? তুই তোমার বড় ছেলে, জানিস আমিও না একদিন এই বাড়ির বাজার করার দায়িত্বটি জোর করে তোর দাদার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, জীবনটা আসলে একটা বৃত্ত। হয়েছে, এই নাও তোমার পেপার, তাজা সবজির সাথে তাজা খবর। বাহ, নিউজ পেপার। এই দেখো দেশের কি অবস্থা। এই কালকে আমার হরতাল, তাই এই যে বিরোধী দল। দেখি বাবা, মেয়েটার যদি একটু ধৈর্য থাকে বাবা। উফ, একদম অধৈর্য মেয়েটা। নাও তোমার চা। এই রান্নার পাতাটা দেখি তো, আজ তো নতুন একটা রেসিপি দেবার কথা ছিল। এই তো, এই নাও 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 নাও, সরি। মিউজিক ফেস্টের কি অবস্থা? দাঁড়া 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 দাঁড়া, কেন তোমার রাশিফল? বাবা থ্যাংক ইউ। এই তোর আবার কি? না মানে খালুজান, ওই খেলার পাতাটা যদি একটু দিতেন, মাশরাফি ভাইয়ের ইনজুরিটা ঠিক হলো কিনা দেখা খুব দরকার। এর জন্য পুরো টিমটা দাঁড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ, নে যা। আপনি উঠেছিস?
মিশাল দেখ, সব ঠিক আমার আগের ঘরের মতো। আমার কি মনে হচ্ছে জানিস, গত এক সপ্তাহে আমার সাথে যা যা ঘটেছে তা কেবল একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? লেবাররা তো এখনো আসেনি। এটা কিভাবে ঘটেছে আমি জানি না, কিন্তু এটা কে করেছে আমি জানি। ও চায় আমার সব অসম্ভব চাওয়াগুলোকে সম্ভব করতে। ও এই ওটা কে আপনি? হ্যাঁ কে? এক সেকেন্ড, আমার ডায়েরিটা থ্যাঙ্কস। দেখ, এটা যে দিয়েছে সেই সব কিছু করছে। কি হচ্ছে বলতো আপনি? আমি না কিছু বুঝতে পারছি না। তোর জন্য এত এত সব কিছু করছে, এই অসম্ভব ম্যানটা কে? তোকে না এত কিছু বুঝতে হবে না, চল নিচে চল চল। চল। আজ রাতটা থই, আজ রাতেই তুমি পুতুল হয়ে উঠবে। পুতুল, আমার পুতুল। তখন আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। তাড়াতাড়ি আপনি ঘরে আসো, দেখো কি অবস্থা। কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। এই জন্য আপির ঘরে সব আসবাবপত্রগুলো উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বলিস? আগে তো খেয়াল করিনি। শুধু তাই না, সেগুলোকে আগের মতো করে সাজিয়েও দিয়েছে। কি বলিস? কে সে? কি এক অসম্ভব ম্যান, আপনি জানে কিন্তু বলছে না। অসম্ভব ম্যান? এই তাতই, মিশেল এটা কি বলছে? কি এক অসম্ভব ম্যান না যেন কে তোর ঘর নাকি গুছিয়ে দিয়েছে? কে সে? কি সব শুরু করলি তোরা? মেয়েটা সবে মাত্র ঘুম থেকে উঠেছে, একটু ফ্রেশ হতে দে। আর বিশাল, বিবিসির স্যাটেলাইট না হয়ে দেখো তোমার মার চার কদ্দুর হলো। মা, এই তো মা। কি হলো? সকালবেলা উঠে এত হাঁক ডাক শুরু করলে কেন? হাত ডাক তো শুরু করিনি, নতুন জীবন শুরু করেছি। এই নাও তোমার চা। হ্যাঁ, আমি জানতাম যে এক কাপ চা আমার জন্য তুমি নিয়ে আসবে। হয়েছে, আমাকে আর ভোলাতে হবে না। পাচ্ছি চাই, এই বয়সে এসে এই পাতা পড়ছো তুমি? কি ব্যাপার, বুড়ো বয়সে কি আরেকটা বিয়ে করার শখ হয়েছে বুঝি? আচ্ছা, সকালবেলা একটা খবরের কাগজ নিশ্চিন্তে পড়বার কোনো উপায় নাই, তাই একটা নতুন সংসার খোঁজ করছি। ও, খুব ভালো, খুব খুশি হয়েছি। নতুন দিনটা বেশ ভালোভাবেই শুরু হয়েছে, কি বলিস? চাটাও বেশ নতুন নতুন লাগছে। কে বানিয়েছে? জি খালু যান, আমি বানাইছি। ভালো হয় নাই? না, ভালো হচ্ছে, বেশ বেশ ভালোই হয়েছে। তবে তোর খালার মতো হয়নি, ওর চা একেবারে পারফেক্ট। থাক, হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আয় পারো, আয় কাজটা নিয়ে। জি খালাম্মা। আচ্ছা বাবা, হ্যাঁ, চায়ের আবার রকম ফের কি বলো তো? আরে হয় হয়, চায়ের রকম ফের হয়, সব জিনিসেরই রকম ফের হয়। নতুন নতুন সংসার করেছিস তো, কিছুদিন যাক, তারপর ঠিকই বুঝতে পারবি।
চা এনেছিস? খুব ভালো। আগুন টাগুন চুপিয়ে দিসনি তো আবার চার ভেতরে? এই ঘোড়াটা ঘুম থেকে উঠে গেছে নাকি? দে। যত সব গেও ভূত, সকালটাই মাটি করে দিল। এটা তুমি কি করেছো? চা করেছি, ঠিকই করেছি। ও লবণ ভর্তি চা দিবে কেন আমাকে? লবণ ভর্তি চা? পারুল তো চিনি দিয়েই চা বানিয়েছে। আব্বুকে তো চা দিল, আব্বু তো বললো ভালোই হয়েছে। তোমাকে লবণ ভর্তি চা দিবে কেন? চিনি তো লবণ হয়েই যাবে। আমার ভাবিকে খোড়া বলিস? তোর জীবনটাই এখন লবণের মতো নুনটা বানিয়ে দিব আমি। যদি লবণই থাকে তো থাকলো, তাই বলে একটা কাপ তুমি এইভাবে ভেঙে ফেলবে? আমাকে লবণ দিয়ে চা দিবে আর আমি তাই খেয়ে নিব? মম, আপনি বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কাপই তো, কোনো সমস্যা নেই। এই পারুল, যা তো ওগুলো পরিষ্কার করে ফেল। না, ওটা পারুল পরিষ্কার করবে না। রাফা ওই কাপটা ভেঙেছে, ওই পরিষ্কার করবে। বেবি আরে এটা কি? ভাবি এটা ঝাড়ু। ঝাড়ু ঝাড়ু। বাহ, শেষ। যাক, নিঃশ্বাস পড়তেছে। এখনো তেল বাইসে আছে। বেঁচে আছে মানে কি বলছেন আপনি? না মানে স্যার, এই সব ঠিকঠাক আছে তো? কিসের ঠিকঠাক? কোনো কিছুই ঠিকঠাক নাই, না চুলা না এই ঘর বাড়ি। কেন খালাম্মা, এই রাইতে কিছু হয়েছে নাকি? কি হয়নি তাই বলুন? সারা বাড়ি ধুলা, চুলায় গ্যাস নেই, কাগজ পুড়িয়ে রান্না করেছি। তাছাড়া আর বলতে হবে না খালাম্মা, বুঝতে পারছি আপনারা এই বাড়িতে থাকবেন না, তাই তো? এটা নতুন কিছু না, অনেকেই আসছে, অনেকেই চলে গেছে, আপনারাও যাবেন। তা কখন যাবেন? আমি আপনাকে কখন বললাম যে আমি চলে যাব? চলে যাবার জন্য তো এখানে আসিনি। তার মানে আপনারা থাকবেন এই বাড়িতে? হ্যাঁ, তবে আজকের দিনের ভিতর আমি সবকিছু ঠিকঠাক দেখতে চাই। খালাম্মা একটা রিকোয়েস্ট। কি? এই যে হাতটা বাড়াইছি, শ্বাস পেলেন তো? আপনারা চেক করে দেখি বাইসে আছেন নাকি। এই কি বলছিলাম, আপনার মাথা ঠিক আছে তো? বেয়াদবি নেবেন না স্যার, এই লোকজনে কয় এই বাড়িতে নাকি ভূত টুত আছে। আমি অবশ্যই সব বিশ্বাস করি না। না না, সত্যি সত্যি এই বাড়িতে একটা সমস্যা আছে। আমরা আসলে এই বাড়িতে থাকতে চাই, আর সে কারণে একটা মিলাদ পড়াতে চাই। আচ্ছা, আপনার জানা মতে এমন কোনো মানুষ আছে যিনি মিলাদ পড়াতে পারেন? এটা কোনো কথা কইলেন খালাম্মা? আমি আজকে মিলাদ পড়ানোর লোক নিয়ে আসতেছি। আসলে বাড়িতে একটা ভূত ভূত রব উঠেছে। আমি চাই যদি এখানে কিছু থেকেও থাকে সেটা যেন দূর হয়ে যায়। ঠিক এই দিনটা দেখাই বাকি ছিল আমার। এখন আমাকে ঝাড়ু দিতে হবে? এই তাঁতুর জন্য হিমেলের মতো ভেড়া আমাকে চড় মেরেছে। আমি কি সব ভুলে যাব? কখনোই না। হিমেল সহ এই পুরো ফ্যামিলিটাকে আমি আমার ভেড়া বানাবো। যাক না আর কটা দিন। তুই ভেবেছিস বিড়বিড় করে কি বলছিস আমি শুনতে পাই না? তুই তাথই ভাবিকে ভেড়া বানাবি, তাথই ভাবি শেষ দেখে ছাড়বি, তাই না? দেখ, এবার আমি তোকে ভেড়া বানাবো।
আরে আমি তো একটু আগে এগুলো ঝাড়ু দিলাম, এগুলো আবার কি করে এখানে এলো? আরে আশ্চর্য, এগুলো কোথা থেকে আসছে বারবার? এখন কেমন লাগে? ভাবি কেনা তুই ভেড়া বানাবি? এখন আমি তোকে গরু, ছাগল, ভেড়া সব বানাবো। রাফা, হ্যাঁ বলো। ভাঙা কাপটা এখনো পরিষ্কার হয়নি কেন? ভাঙা কাপ? এই তোমার পরিষ্কার করার নমুনা। একটা কাজ যদি তুমি ঠিকমতো করতে পারতে। বেবি প্লিজ বিশ্বাস করো আমার কথা, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিন্তু যতবারই আমি সরানোর চেষ্টা করছি ভাঙা পিসগুলো, ততবারই এক এক করে সব ফিরে আসছে। আর কত মিথ্যে কথা বলবে তুমি? এগুলোর কি হাত পা গজিয়েছে যে আগের জায়গাতে ফিরে যাচ্ছে, নাকি বলবে ভূতের কাজ? তুমি একদমই ঠিক বলেছো, এই বাড়িটা না একদমই একটা হন্টেড বাড়ি। রাফা, আর একটা কথাও তুমি বলবে না। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার ফ্যামিলি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। তোমার যদি ইচ্ছে হয় তুমি যেতে পারো। বেবি তুমি যদি বলো আমার কোনো সমস্যা নেই, আমরা ওদের নিয়েই যাব। ওরা ওদের মতো থাকবে আর আমরা আমাদের মতো থাকবো। ওকে, এবার তুমি খুশি? ছাড়ো। আমার ফ্যামিলিকে যদি তোমার নিজের ফ্যামিলি মনে করতে, তাহলে আমার বোনের জন্য অমন ভণ্ড পাত্র নিয়ে আসতে না। আরে বাহ, ডায়েরিটা খুঁজে পেয়েছিস? কি করে? মানে তুই এখন বলবি এই ডায়েরিটাও তোকে তোর অসম্ভব ব্যান খুঁজে দিয়েছে, তাই না? ভালোই তো, তোরও তো দেখছি এখন সার্চ ইঞ্জিনের কাজ করছে। তোর মতো এমন একটা সার্চ ইঞ্জিন যদি প্রত্যেকটা মানুষের থাকতো আপি, তাহলে আর গুগল ব্যবহার করতে হতো না। আচ্ছা, এই সার্চ ইঞ্জিনটা কে আপি, বলবি না? আমি তো নিজেই জানি না, তোকে কি করে বলবো? মানে কি, যে তোর ঘর সাজিয়ে দিল, তোর ডায়েরিটা তোকে খুঁজে দিল, তোকে একটা পুতুলও গিফট করলো, তুই জানিস না সে কে? আমি সত্যিই জানি না, যখন জানবো তখন সবার আগে তোকে জানাবো। আচ্ছা মিশাল, এই বাক্সটা তো আমার ঘরে ছিল না, এটা এখানে কিভাবে এলো? এটা এটা এই ঘরে আগে থেকেই ছিল। মনে রাখিস, এই ঘরটা কোনো না কোনো সময় অন্য কারো ছিল, কেউ বাস করতো এখানে, বুঝলি? মানুষ তখন মরে যায় যখন তার স্বপ্ন মরে যায়। তাহলে আপনি কেন আপনার এই প্রিয় মাউতর গানটা ছুরি মেরেছেন? কারণ আমি কি ব্যাপার, আমি তো ঠিক বুঝতে পারছি না।